বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির বাধাকে উপেক্ষা করে কোচবিহার জেলার মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গরপোতা সীমান্তে আবারও শুরু হলো জমি মাপজোকের কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে উন্মুক্ত সীমান্তে কাঁটা তারের বেড়া লাগানো হবে। সেই নির্দেশ মেনে মেখলিগঞ্জে গত কয়েকদিন ধরে উন্মুক্ত সীমান্তে চলছিল জমি জরিপের কাজ। গত শুক্রবার সেই কাজে বাধা দেন বিজেপি। তাতে সীমান্তে উত্তেজনাও তৈরি হয়। শনিবার দুই দেশের পতাকা বৈঠকের পর আজ সোমবার থেকে ফের মেখলিগঞ্জের উন্মুক্ত সীমান্তে চলছে জমি চিহ্নিতকরণের কাজ। বিএসএফ এর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা সেই কাজ করে চলেছেন। এই মুহূর্তে সুজন রয়েছে আমাদের সঙ্গে, আমরা সুজনের সঙ্গে কথা বলে নেব। সুজন, এই যে কাঁটাতারে সীমান্ত বেড়া নিয়ে এই যে বিক্ষোভ হয়েছিল, তারপর আজ আবার কাজ শুরু হলো, কি বলবে গোটা বিষয়টি নিয়ে? দেখো সুশ্রেতা, তোমার জানা থাকবে যে বাংলাদেশ বিজেপি কিন্তু ইচ্ছাকৃতভাবেই ভারত যে অনুপ্রবেশ বন্ধ করার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নির্দেশে যেভাবে, কেন্দ্র সরকারের নির্দেশ তো অবশ্যই, যেভাবে এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে, তার জন্য যে জমি জরিপের কাজ করা হচ্ছিল, তাতেই কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবেই সেখানে বাধা দান করছিলেন। এবং ফলত কিন্তু লক্ষ্য করা গেল আজকে যেটা যে দীর্ঘ বাধার পরেও কিন্তু বিজেপির বাধাকে কোনোভাবেই কিন্তু প্রাধান্য দিল না ভারত সরকার। কারণ ইতিমধ্যেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এই যে আজ থেকে কিন্তু সরকার যে নির্দিষ্ট নিয়ম ছিল যে জিরো ল্যান্ড থেকে প্রায় 15 মিটার দূর পর্যন্ত কিন্তু এই যে কাঁটাতারের দেওয়া হবে, সে তার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে সীমান্তবর্তী এলাকা, অর্থাৎ আমাদের মেখলিগঞ্জের দহগ্রাম অঙ্গরপোতা সহ বিভিন্ন যে খোলা সীমান্ত, অর্থাৎ উন্মুক্ত যে সীমান্তগুলি রয়েছে, সেখানে কিন্তু প্রায় 95 একর জমি নেওয়া হবে। তার মধ্যে প্রায় কিন্তু 40 থেকে 45 একর যে জমির মাপজোকের কাজ, তা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। আর মাত্র 40 থেকে 45 একর জমির মাপজোকের কাজ, তারপরেই কিন্তু খুব দ্রুত গতিতে এই যে উন্মুক্ত সীমান্তগুলি রয়েছে, তাতে কিন্তু কাঁটাতারের লাগানোর কাজ শুরু হয়ে যাবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই কাজে কিন্তু বরাবরই বাংলাদেশের একটা আপত্তি ছিল, বাংলাদেশ প্রশাসন থেকে শুরু করে তাদের সেনাকর্তাদের। কিন্তু ফলত লক্ষ্য করা গেল যে তাদের সেই যে বাধা, তার সেই বাধাকে কিন্তু উপেক্ষা করেই আজকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ বিএসএফ, তারা পরিপূর্ণ শান্তিপূর্ণভাবেই কিন্তু যে সরকারি নির্দিষ্ট নিয়ম ছিল, সেই নিয়ম অনুসারেই কিন্তু এই যে দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে কিন্তু জমি জরিপের কাজ চলছে। এবং এই কাজে কিন্তু কোনোভাবেই বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ বিজেপি তার কোনোভাবেই এই কাজকে আটকাতে পারবেন না। কারণ আমরা, তোমার জানা থাকবে যে এর আগেও কিন্তু আমরা খবর দেখিয়েছিলাম যে বিজেপি বাধা করার ফলে কিন্তু এই সীমান্তে কিন্তু জমি জরিপের কাজ বন্ধ করা হয়েছিল। ফলে দীর্ঘ এই যে দুই দেশের আধিকারিকদের মধ্যে পতাকা বৈঠকের পর কিন্তু আজকে লক্ষ্য করা গেল যে অবশেষে কিন্তু ভারত কোনোভাবেই কিন্তু তাদের নিজস্ব লক্ষ্য থেকে সরে দাঁড়ায়নি। সরকারের যে নিয়ম নীতি ছিল, যে নির্দিষ্ট গাইডলাইন ছিল, সেই নিয়ম মেনেই কিন্তু জিরো ল্যান্ড থেকে 15 মিটার পর্যন্ত এই যে 50 ফিট জমি, সেটা নেওয়া হচ্ছে। এবং সেটা জমি জরিপের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাতে কিন্তু কোনোভাবেই আর বাধা দিচ্ছেন না বিজেপি। ফলে এটা বলাই যেতে পারে বিজেপি কিন্তু তাদের কোন স্বার্থে বাধা দান করছিল সেটা আমাদের জানা নেই, তাদের কোথায় তাদের আপত্তি ছিল সেটা আমাদের জানা নেই। কিন্তু ভারত সরকার তাদের নিজস্ব নিয়ম মেনে কিন্তু কাঁটাতারের যে জমি জরিপের কাজ, তা কিন্তু চালিয়ে যাচ্ছে। সুশ্রেতা, ধন্যবাদ সুজন। তাই আমরা কি করলাম, এইটা আমি চলে যাবো তো আগে, ও ঢুকিয়ে তো, তাই আমরা কি করলাম, এইটা আমি চলে যাবো তো আগে, ও ঢুকিয়ে তো, তাই আমরা কি করলাম, কি আছে বলো তো। এই সীমান্ত এলাকায় জিরো লাইনের 50 ফিটের মধ্যে বেড়া কাটা হচ্ছে। আমরা তাতে আশা করি সুরক্ষিত থাকব, আর সুরক্ষিত থাকাটাই আমাদের ভারতের নাগরিকদের
একান্ত কাম্য। আচ্ছা, ভালোভাবে কি জমি অধিগ্রহণ হচ্ছে? হ্যাঁ, ভালো, সবাই দিয়ে দিবে। আচ্ছা, আপনার নাম? জগদীশ। ও ঢুকিয়ে তো